বন্ধুরা, তোমাদের কাছে ফের একটা ঠাকুরের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে যে ঠাকুরের পুজোটা হয়েছিল সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তোমার বন্ধুদের কাছে। আর ভিডিওটা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন। আর তোমরা জানো, বিশেষ করে সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেল বলো আর সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজ বলো, আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় মন্দিরের ভিডিও বলো বা ঠাকুরের পুজোর ভিডিও বলো, এই চ্যানেলের মাধ্যমে দেখানো আমরা চেষ্টা নিই। আর তোমরা যে হারে আমাদের ভালোবাসা দিচ্ছ, এইভাবে ভালোবাসা দেবে। আমরা তোমাদের সামনে আরও সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি। তা ভিডিওটা এখন দেখুন, ঠাকুরের ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর যারা সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবে। আর যারা সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজতে দেখতেছো, তারা ফেসবুক পেজটা ফলো করবে। এবারে চলো তোমাদের ঠাকুরের ভিডিওটা দেখাচ্ছি, তা দেখুন। তোমরা এখন দেখা পাচ্ছ যেমন দাদা ভাইরা ড্যাম বাজাচ্ছে বা ঢোল বাজাচ্ছে। এবার তোমাদের দেখাচ্ছে, দেখুন দিদি ভাইরা গন্ডিতে, পুকুরতে গন্ডিতে ঠাকুর ঘরের থেকে আসতেছে, আস্তার মধ্যে গন্ডিটা দিয়ে আসতে। তো আর অনেক দাদা ভাইরা বা মায়েরা তারা বসে আছে বা দাঁড়িয়ে গন্ডি দেওয়া দেখতেছে। এবার তোমাদের দেখাচ্ছে, দেখুন যে হচ্ছে ধুনো জাল দিচ্ছে। যেসব মায়েরা গন্ডিতে ঠাকুর ঘরের দিকে এসেছিলো তারা বসে আছে। আর হাতে দুটো হাতে মালসা দেওয়া আছে, মাথায় একটা মালসা দেওয়া আছে। এই মালসার উপরে কুলপালা দিয়ে বা পাট দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, তারপর ধুনো দিচ্ছিল। ধুনো দিয়ে এটা বলে ধুনো জাল। আর এবার তোমাদের ঠাকুরটা দেখাচ্ছে, দেখুন এখানে হচ্ছে জগন্নাথ ঠাকুর আছে, বলরাম আছে আর মা সুভদ্রা আছে। তিনটে ঠাকুরের মাথা তিনখানা ঘট বাঁধা আছে। আর একটা ঠাকুর মশাই দেখা পাচ্ছে তো শাঁখে করে দুধ জলে এই ঘটে ঢালতেছে। আর হচ্ছে ঘরটা হচ্ছে ফুটো করা আছে মধ্যিখানে, সেই ফুটো থেকে আস্তে আস্তে ঠাকুরের মাথায় জল পড়তেছে। আর হরি পুজো হচ্ছে, সেই হরি পুজোটা ও দেখাবো এই ঠাকুর ঘরে। আর আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা কিন্তু ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। আর তোমরা বিশেষ করে জানো, আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু বেশিরভাগ নদী পথ, গাড়ি পথ নেই। কেন হচ্ছে অনেক ইউটিউবাররা কলকাতা থেকে ভিডিও করতে আসে, কিন্তু আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা ওদের কি জানো, থাকার খুব অসুবিধা হয় বলে অনেক ইউটিউবাররা আসতে পারে না। কেন নদী পথে তো। আর নদী পথে হচ্ছে তোমার নৌকোয় করে যেতে হয় বা নৌকোয় করে আসতে হয়। দেখো আমাদের খেয়াগুলো আছে 1 ঘন্টা বা 2 ঘন্টা বাদে বাদে নৌকোগুলো ছাড়ে, টাইম ধরা আছে। ওই টাইমে কিন্তু নৌকোয় উঠতে পারলে বা কলকাতাতে চলে আসতে পারে। কিন্তু ওই টাইমটা না নৌকো না ধরতে পারলে কিন্তু কলকাতা আর কোনো ইউটিউবার আসতে পারে না। এই কারণে আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা অনেক মন্দিরে ভিডিও কোনো ইউটিউবার করতে যায় না, কিন্তু আমরা ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। এবার তোমরা দেখা পাচ্ছ এখানে ঠাকুরমশাই যজ্ঞ করতেছে। এখানে ফুলপালা বেলপালা জ্বালিয়ে দিয়ে ঘি বা হচ্ছে অনেক কিছু যা আমাদের সনাতন ধর্মে নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করতে ঠাকুর মশাইরা। আর এখানে কটা ঠাকুর মশাই এসে পুজো করতেছে সব কিছু বলতেছি শোনো। এখানে টোটাল 5খানা ঠাকুর মশাই এসছে এখানে এই মন্দিরে পুজো করতেছে। আর ওই সাইডে তোমরা দেখা পাচ্ছ অনেক মায়েরা বা দাদা ভাইরা বা বয়স্ক বাবারা তারা বসে এই ঠাকুরের যজ্ঞটা হচ্ছে, তো এই যজ্ঞ দেখতেছে। আর এই মন্দিরে ঠাকুরের ভোগ খাওয়ানো হয়, সেই ভোগ খাওয়ানোর ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। আর ভিডিওটা কেমন লেগেছে আমাদের সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কমেন্ট করে আমাদের জানাবে। দেখা পাচ্ছ তো ঠাকুরমশাইরা হচ্ছে এখানে যোগ্য করতে। আর একটা ঠাকুরমশাই জিজ্ঞেস করতেছে এরপরে কিরমভাবে নিয়মটা হবে, সেই নিয়মগুলো পালন করবে। আর এবারে তোমাদের দেখাচ্ছে, দেখুন এই হচ্ছে হরি ঠাকুর। হরি ঠাকুরটা দেখা পাচ্ছ তো, হরি ঠাকুরটা বেশি বড় না, মোটামুটি ছোট। তো ওই কারণে তোমাদের সামনে ভিডিওটা করে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আমাদের কাছে কমেন্ট করে কিন্তু জানাতে পারবেন আর আমাদের জানাবে। এবারে তোমাদের দেখাবো হচ্ছে ঠাকুরের ভোগ খাওয়ানো হচ্ছে আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা। সবচেয়ে একটা আমাদের নিয়ম ভালো লেগেছে কি জানো, স্কুলের ছেলেরা এসে আমাদের হচ্ছে এই ঠাকুরের ভোগ খাচ্ছে, সেটাও তোমাদের সামনে এবার তুলে ধরতেছি। তা দেখুন দেখা পাচ্ছ তো স্কুলের ছেলেরা এসে ঠাকুরের ভোগটা খাচ্ছে। আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় স্কুলে মাস্টারমশাইদের সবচেয়ে স্যালুট জানাই আমরা। কেন হচ্ছে স্কুলে বাচ্চারা এসে যখন ভোগ খেতে আসছিলো স্কুল থেকেও বারণ করেনি। এই হচ্ছে আমাদের সুন্দরবনের একটা পরিবেশ সবচেয়ে আমাদের ভালো লেগেছে। বা অন্য জায়গায় আমরা ভিডিও করতে গেছি, স্কুলে বাচ্চারা যদি ঠাকুরের ভোগ খেতে আসে স্কুল থেকে আসতে দেয় না।
তোমরা এখন দেখা পাচ্ছ হরিনাম হচ্ছে। হরিনাম, এই মন্দিরে হরিনাম হচ্ছিল, হরিনামের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে অনেক বয়স্ক মায়েরা বসে বসে হরিনাম শুনতেছে, সেটাও তোমাদের দেখাবো। আর এই ঠাকুরটা দেখাচ্ছি, দেখুন মেন ঠাকুর যে মন্দিরে ঠাকুরটা আছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে মন্দিরের ঠাকুর, আর যেই ঠাকুরটা তোমাদের দেখালাম এটা হচ্ছে প্রতি বছর এই ঠাকুরটা পুজো করে ফের আবার পুকুরে ডুবিয়ে দেয়। আর এই মন্দিরের ঠাকুরটা তোমাদের দেখালাম। এবার তোমরা দেখা পাচ্ছ স্কুলে বাচ্চা ছেলেরা বা বাচ্চা মেয়েরা, ছোট ছোট বোনেরা, তারা হচ্ছে এই ঠাকুরের ভোগটা খেতে আসতেছে। আর এটা কিসের ভোগ হয় সব কিছু তোমাদের কাছে বলতেই শুনুন। এটা পায়েস হয়, পায়েস, আলু ভাজা আর পাঁপড় ভাজা। এখানে কোনো মাংস হয় না, কোনো মাছও হয় না, বা এটা নিরামিষ। ঠাকুরের পুজো হলে বা ঠাকুরের ভোগ হলে তোমার নিরামিষ হয়, বিশেষ করে আমাদের সনাতন ধর্মের লোকেরা জানো। আর এখানে কোনো মাংসও হয় না, কোনো মাছও হয় না। এবার তোমরা দেখ, মায়েরা বসে ঠাকুর ঘরের সামনে হরিনাম শুনতেছে, বা দাদা ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনতেছে। এবার তোমাদের দেখাবো বয়স্ক বাবারা বা দাদা ভাইরা, মায়েরা, তারা হচ্ছে ভোগ খাচ্ছে। প্রথমে তোমাদের দেখালাম স্কুলে বাচ্চা ছেলেরা ঠাকুরের ভোগ খাচ্ছিল। এবার তোমাদের দেখাচ্ছি গ্রামের লোকেরা বা বাইরের গ্রামের লোকেরা বা অনেক দূরের লোকেরা এই ঠাকুরের পুজো দেখতে আসে, তারা বসে ভোগ খাচ্ছে। তা বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা আমরা বেশি বড় করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।